এরপর এক ঝটকায় আমাকে আর ইমরানকে ছিটকে ফেলে দিল। আমরা নিজেরা সামনে উঠে ওনাকে বাঁধবার জন্য দড়ি খুঁজছিলাম। ইমরান ভাই দড়ি আনতে রুম থেকে বের হয়ে যায়। উনি বের হবার সাথে সাথেই রুমের দরজা লেগে যায়। কোনোভাবে দরজা খুলছিল না। এক এক রুমের ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম। এরপর আমি দেখলাম ইমরান ভাইয়ের বন্ধু বিছানায় গিয়ে বসলেন। উনি আমাকে মোটা আওয়াজে বললেন, এখন থেকে আমাদের সাথে প্রথমবার দেখা হলে তোর কলিজায় চাপ দেবে, তোর কষ্ট পাবি, তোর সারা শরীর ব্যথায় স্রোত বয়ে যাবে, ছুরিকাঘাত হবে। দ্বিতীয়বার আমাদের দেখলে তোর কলিজার রক্ত তোর নাক দিয়ে বের হয়ে আসবে। তৃতীয়বার আমাদের দেখলে তুই মরবি। এই বলে সে হাসতে লাগলো। আর আমার বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডকেও ছিঁড়ে ফেলছে। আমার শরীরের শিরায় শিরায় ব্যথা অনুভব করতে লাগলাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার চোখ খুলতে আমি দেখি আমার সামনে ইমরান ভাই আর তার বন্ধু বসে আছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করলে ইমরান ভাই কিছু বলতে পারেনি। এরপর ইমরান ভাইকে আমি একটু সাইডে নিয়ে গিয়ে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন, আপনি তো কাজ করেছেনই, আমার বন্ধু তো বমি করে নর্মাল হয়ে গেছে। এই কথা শোনার পর আমি মাদ্রাসায় ফেরার প্রস্তুতি নই, কিন্তু রুম থেকে বের হবার আগেই বুকের ব্যথায় পড়ে যাই। ইমরান ভাই আমাকে বারবার জিজ্ঞেস করেন কি হয়েছে, আমি তা ওনাকে কিছু বলিনি। এরপর আমি একটা রিক্সায় করে মাদ্রাসায় ফিরি। মাদ্রাসায় ফিরে আমি আমজাদ হুজুরের সাথে বসে কথা বলছিলাম। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম, হুজুর, যারা কবিরাজি করেন তারা কি কিছু অনুভব করেন বা ক্ষতিগ্রস্ত হন? হুজুর আমাকে বললেন, আসলে আল্লাহর কালাম সব থেকে শক্তিশালী, ভালোভাবে নিয়ম মতো কাজ করলে কিছুই হবে না, কিন্তু কেউ যদি এদের নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায় আর ওদের সাথে বারবার যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হতে পারে। এরপর হুজুর আমার সাথে অন্যান্য বিষয়ে কথা বলার মাঝে থেমে গেলেন আর বললেন, আওয়াল, তুমি আমাকে এটা জিজ্ঞেস করলা, কি হয়েছে বলো আমাকে, তুমি কিছু অনুভব করছো? আমি হুজুরকে কোনো উত্তর না দিলে একটা ধমক দিলেন তিনি। এরপর আমি চুপ থাকলে উনি আমাকে বললেন, এই এক শয়তানের পেছনে জীবন দিতে চাচ্ছ তুমি? নিজের জীবন নিয়ে ভাবো, এসব থেকে সরে আসো, এখনো সময় আছে। শয়তান তোমাকে গ্রাস করে নিচ্ছে, কি হয়েছে বলো? এরপর আমি হুজুরকে ইমরান ভাইয়ের বন্ধুর বলা কথাগুলো বললে উনি আমাকে বলেন, প্রমাণ পাচ্ছ, মরে যাবা তুমি এইভাবে? আমি আজকে ইমরানকে ডেকে বলে দিব যে তুমি আর এসবে নেই। আমি কোনো কথা না বলে চলে আসি সেদিন হুজুরের ঘর থেকে। 5 দিন পর মাদ্রাসা এলেন এক ভদ্রলোক তার ছেলের সমস্যা নিয়ে। যথারীতি আমি ভদ্রলোকের ছেলেকে দেখতে যাই। ভদ্রলোকের বাসায় গিয়ে ওনার ছেলেকে দেখলাম, দেখে মনে হচ্ছিল সে নর্মাল। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের সমস্যা কি আসলে? উনি বললেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনোই রাগারাগি করে না, কিছুদিন ধরে স্কুলের টিচারদের সাথে পর্যন্ত হাতাহাতি করছে, বাজে গালাগাল দিচ্ছে, আর রাত হলে জানালার পাশে বসে কার সাথে যেন কথা বলছে। জিজ্ঞেস করলে বলে মারজানের সাথে কথা বলছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি ওনাকে থামিয়ে দিয়ে বলি, কি বললেন? মারজান? হ্যাঁ, মারজান। আমার ছেলে এই নামটা বারবার বলে আর ভয় একেবারে জড়সড় হয়ে যায়। এরপর আমি ভদ্রলোকের ছেলেকে বলি, দেখো বাবা, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, তুমি কি কাউকে দেখো, কিছু অনুভব করতে পারলে আমাকে বলো। সে আমাকে বলে সে বিভিন্ন বাজে চেহারার কিছু জিনিস